বিশ্বনবীর কিন্তু টাকা পয়সা ছিল না জানেন, ছাগল চড়াতো, কাউবয়। মা মিন নাবিয়্যিন ইল্লা রাআল গানাম, ছাগল চড়াতেন। এরপরে খাদিজাতুল কুবরার স্টাফ হিসেবে, কর্মচারী হিসেবে ক্যারিয়ার শুরু করলেন। অতিমাত্রা ইয়া হইয়া একদম দেখলাম প্রতিরোধ করতেছে, কারণ কাউ হয় অসুবিধা নেই, বুঝতেছে ঘটনাটা হওয়া তো বড় কথা না, হয়তো আপনি ব্যবহার করবেন কেন রায়না, যেখানে রায়না শব্দ একেবারে শুদ্ধ, কিন্তু আল্লাহ তাআলা নিষেধ করেছে রায়না বলিও না। রায়না তারাও ভিন্ন টেনে টেনে নিতে পারে। কাউ বয় শব্দ ইউরোপিয়ানরা পায়, মহা খুশি। দেহেরাই তো বলছে, আমরা তো বলিনি। আপনি এই সমস্ত শব্দ ব্যবহার না করে আপনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগে এটা করতেন। নবুয়তের আগে কে কি করছে এটা তো অনেক কিছু হইতে পারে। কি করতেন তিনি? তিনি বলছেন যে কুনতু আরআহা আলা কারারিক আহলি মক্কা, মক্কাবাসীরা আমাকে কিছু অর্থ দিত, আমি এর বিনিময়টা করতেন। এটা কাউয়ের বিষয় না, এটা তো কাজের বিষয়। আর যে বলেছে যে কি করছে তিনি খাদিজা রাদিয়াল্লাহু আনহার কি করছেন, আমরা চাকরি কি করছেন, চাকরি না তো কি বলছে, চাকর ছিল বলতে পারে, স্টাফ ছিল, সার্ভিস বলতে পারে, এটা কিচ্ছু না, ব্যবসা করেছেন, প্রতিনিধি ছিলেন, ব্যবসা প্রতিনিধি। এটা আদবের মহা খেলাফ। একজন মানুষ কেন এগুলি বলতে চাচ্ছে আমার বুঝে আসে না। কি কি বুঝাতে চাচ্ছে, যুবকদের মধ্যে কি মেসেজটা দিতে চাচ্ছে, কি মেসেজ হলো এটা? এই মেসেজ কি সুখকর মেসেজ? নবীর সম্মান কি বাড়লো এই কথার মধ্যে? যেখানে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের কাজগুলোকে আমরা, তিনি ভালো দিকগুলো আমরা তুলে ধরি সবসময়, এবং ভালোই তুলে ধরি, ভালোভাবে তুলে ধরি সবগুলি। সেখানে আপনি এমন একটা শব্দ ব্যবহার করেন যার মাধ্যমে কি হলো, এটাকে যে কোনো মানুষ যে কোনো জায়গায় ব্যবহার করতে পারে, এটা তো ঠিক না। সাধারণ বা স্বাভাবিক কাজগুলো বা যেগুলো মানে স্বাধীন, ওই কাজগুলো সম্মানিত ছিল, কিন্তু আমাদের বর্তমানে এগুলোকেই সম্মানিত করা অনেক অসম্মানের কাজ হয়েছে। যেগুলো ওই সমস্ত অসম্মানিত ছিল সেগুলো সম্মানিত, সেই জন্যই কিন্তু মানুষের কথাবার্তায় ছড়ায় বলে সমস্যা। কারণ সেই সময় চাকরিকে ঘৃণা করতো মানুষ, এখন বর্তমান চাকরিকে সম্মান করবে। আর সেই সময় স্বাধীন পেশাগুলোকে মানুষ ছোট হলেও সম্মান করতো। আমাদের বর্তমান সময়ে স্বাধীন পেশা ছোট হলে আরো বেশি বড় চাকরি। চাকরি করাকে ঘৃণা করতে কেন বলছে তোরে? চাকরি সবসময় ঘৃণা ছিল না, ঘটনা এটা না। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দটা চয়নটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলতে যে তিনি কি করেছেন, এই কাজটা করেছেন, করতে পারতো, যে তিনি দায়িত্ব এই দায়িত্ব পালন করেছেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহার ব্যবসা তিনি পরিচালনা করতেন, এটা সুন্দর কথা বোঝেনি। তুমি তো বলছো ব্যবসা পরিচালনা না করে তুমি বলছো ওনারা চাকরি করতেন, কথাটা অসম্ভব, এটা একটা অসুন্দর। ব্যবসা পরিচালনা করতে এটা চাকরি না, কিন্তু বলা যাচ্ছে না কেন, এটা অসুন্দর কথা। শব্দ চয়নের ক্ষেত্রে তোমার দেখতে হবে রাসূলের জন্য কোনটা অ্যাপ্রোপ্রিয়েট। কথা বুঝাতে পারছি? এটা শব্দ ওইটা নয় যে এখন পরিবর্তন হয়ে গেছে আমরা এখন ওইটা বলবো না, এটা না। এখন চাকরি সুন্দর হয়ে গেছে দিকে চাকরি যাবে এটা না। আমার দেখতে হবে যে এই শব্দ আসলেই গোড়ার দিক থেকে এটা কেন বিতর্কিত শব্দ কিনা। সামনে আগে, হ্যাঁ, তাহলে 1 নম্বর হচ্ছে কি রদ্দ আল মুখালিফ। 1 নম্বর কি রদ্দ আল মুখালিফ। হ্যাঁ, ولم يزل الناس يرد بعضهم على بعض كما قال الإمام أحمد رحمه الله، لكن المرشح لذلك هم العلماء لا الدهماء। আহসানতা লাদ্দাহামা, মানে আলেমরা কিন্তু সবসময় এই রদটা করতো, এলমের মর্যাদা রক্ষার্থে, এলমের মর্যাদা রক্ষার্থে রদটা করতো।